পুরো ঢাকা শহর কিন্তু সমাবেশের নগরীতে পরিণত হয়েছে। দর্শক, আমরা একটু কথা বলবো মানুষের সাথে যারা সমাবেশে এসেছেন। তারা মূলত 7 দফা দাবি নিয়ে আজকের এই জাতীয় সমাবেশে যুক্ত হয়েছেন এবং ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে তারা যাচ্ছেন। আমরা আছি শাহবাগে কিন্তু আজকের সমাবেশ দেখার জন্য এখানে কিন্তু এবং মিছিল নিয়ে দাঁড়িপাল্লা নিয়ে কিন্তু সব জামাতের নেতৃবৃন্দ কিন্তু সমাবেশের দিকে যাচ্ছে। আপনারা দেখছেন প্রত্যেকটি মিছিলে কিন্তু তারা বিভিন্ন টি শার্ট পরেছে জামায়াতের এবং দাঁড়িপাল্লা দেখা যাচ্ছে তাদের সবার জাতীয় পতাকা, সেটাও কিন্তু লক্ষণীয়। দর্শক, আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু 6,000 শৃঙ্খলা কর্মী রয়েছে জামায়াতের এবং শৃঙ্খলা কর্মীরা কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আজকের এই প্রোগ্রামকে যেন সফল করা যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেন সহায়তা করা যায় তা তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে আজকের জামাতের সমাবেশকে কেন্দ্র করে মানুষের যে ঢল, সেই মানুষের ঢল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকের প্রোগ্রামে কিন্তু সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার যে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ। আজকের এই প্রোগ্রামটিতে প্রথমে 10 লাখ উপস্থিতির কথা বলা হলেও কিন্তু সবাই বলছেন যে 10 লাখ কিন্তু ছাড়িয়ে যাবে অনেক এবং সেই লক্ষণই কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছে। এবং ট্রেনে করে আপনারা জানেন 3 জোড়া ট্রেন কিন্তু আজকের সমাবেশের জন্য বুকিং করা হয়েছে জামায়াতে ইসলামের পক্ষ থেকে এবং হয়েও আপনারা যুক্ত আছেন ডেইলি সানে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সমাবেশ ঘিরে কিন্তু জামায়াতে ইসলামের লোকজনের যে তৎপরতা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে শৃঙ্খলার দায়িত্বে থাকা মানুষজন কিন্তু এখানে আলাদাভাবে বাসগুলো যেন সহজে ঢুকতে পারে এবং গাড়িগুলো যেন সহজে ঢুকতে পারে সেজন্য কিন্তু এখানে একটি মানব প্রাচীর সৃষ্টি করেছে। একদিক দিয়ে কিন্তু মানুষ আসছেন এবং অন্য দিক দিয়ে যেন গাড়িগুলো যায়, কোনো যানজটের সৃষ্টি না হয় তারই দায়িত্ব পালন করছেন শৃঙ্খলা বিভাগের দায়িত্বে থাকা মানুষজন। একটু কথা বলি আপনার সাথে, আপনারা এখানে মানব প্রাচীর কেন করেছেন? গাড়িগুলো যেন যেতে পারে। দর্শক, আমরা এখানে যারা আছেন মানব প্রাচীর গাড়িগুলো যেন এক পাশে সুন্দরভাবে যেতে পারে সেজন্য কিন্তু এখানে মানব প্রাচীর করেছে। একদিক দিয়ে যাবে জামাতের যে কর্মীরা যারা আজকের সমাবেশে এসেছেন তারা, আর অন্য দিক দিয়ে গাড়িগুলো যাওয়ার জন্য কিন্তু এখানে তারা শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে দাঁড়িয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানুষ কিন্তু সমাবেশমুখী মানুষ সমাবেশে প্রবেশ করছে। জামাতের যে জনসাধারণ এবং জামাতের সমাবেশে যারা যোগ দিচ্ছেন তারা কিন্তু সব দিক থেকে সরদ্বীপ উদ্যানমুখী কিন্তু ছবি চলছে। সেই ভিডিও, সেই লাইভ আমরা ডেইলি সানে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা থাকুন ডেইলি সানের সঙ্গে, আমরা আবারও যুক্ত হব এবং আজকের সমাবেশের সবশেষ আপডেট আপনাদেরকে জানাবো। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.dailysun.com.
daily-sun.com.